যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন ইয়তীম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। এমন ইয়তীম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হইয়া আজিদি সাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উপস্থিত আজকের সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বিভিন্ন গ্রাম থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ সুধী মুসলমান, ইসলাম দরদি মমিন ভাই এবং বাবজিরা, পর্দা নাশিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য সকলকে কবুল করে নেন, পড়ি আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে সুস্থ শরীরে আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করার সুযোগ দান করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ তাআলা আজকে কয়েকবার বৃষ্টির পরেও আজকের ইসলামী প্রোগ্রামকে, আজকের এই জলসাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বিদায় আবহাওয়া এখনো সুন্দর আছে, আকাশের বৃষ্টি নেই। এজন্য আমরা সকলে সমসুরে পাঠ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত নিয়ে এসে এবং সেই হাদিস থেকে কিছু হাদিসের টুকরা নিয়ে এসে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আলোচনা ছোট হোক চাই বড় হোক, নির্দিষ্ট একটা বিষয়ের উপরে হবে। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সফলতা বনাম বিফলতা। সফলতা কোন কোন জায়গাতে আছে আর কোন কোন জায়গাতে আমাদের বিফলতা আছে, এই প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সফলতা প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন আর বিফলতা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলবো। যেহেতু আমার পরে আমার শ্রদ্ধেয় ভাই একজন অপেক্ষা আছেন, আপনাদের এলাকার একজন পরিচিত মুখ মাওলানা ইবাদুল্লাহ ইসলাহি সাহেব, উনি অপেক্ষায় আছেন। আমি শেষ করলে উনি এসে উপস্থিত হবেন। খুব ভালো বয়ান করেন। আপনাদের সামনে বলার কিছু নেই, ওনার বক্তব্য আপনারা শুনেছেন আমার আগে। আমার ভাই অনেক দূর থেকে এসেছেন, কিষানগঞ্জ থেকে এসে আপনাদের সামনে বক্তব্য রাখলেন, খুব সুন্দরভাবে আপনারা শুনলেন। আল্লাহ যেন আমাদের আজকে টোটাল বক্তব্য আমল নিয়ে আসার আল্লাহ যেন আমাদেরকে সুমতি দেন, পড়ি আমিন। ভাইয়ান, আমরা শুনবো, যদি আমল না করি তাহলে কাজ নেই। চলুন, কথা নয়, এখন ডাইরেক্ট বক্তব্যের দিকে যাই। আমরা জানি পৃথিবীতে মানুষ সফলতা খুঁজে। আমার পিতার যদি সন্তান সুসন্তান হয় তাহলে পিতা গর্বিত হবে। পিতা কি গর্বিত হবে? ওই পিতা গর্বিত হবে যেই পিতার 5 সন্তান আছে, 5টার মধ্যে একটা ডাক্তার, একটা মাস্টার, একটা বড় আলেম, বড় বক্তা, এরকম ভাবে 5টা যদি 5 রকম হয়,
লোকটা যদি অশিক্ষিত হয় তাহলে এলাকার মানুষ বলবে দেখেছো অমুক লোকটা সফল, বলবে কি বলবে না? একজন ব্যবসাদার আপনাদের এলাকার এই আপনাদের নাগর ব্রিজের কাছে বড় হোটেল দিয়েছে, বড় ব্যবসা করছে। ব্যবসাদার তখনই সফল যখন তার ব্যবসাতে শুধু উন্নতি দেখতে পাবে। যদি দোকানদার হয়, উনি যদি আপনার খুব বড় মাপের একটা হোটেল করেন আর ওই হোটেলে যদি বিক্রি হয়, মানুষ যদি খাওয়া দাওয়া করেন, তাহলে আমরা এলাকার মানুষ বলবো লোকটা সফল হয়েছে, লোকটা সফল হয়েছে, এই ব্যবসা শুরু করে লোকটা সফল হয়েছে। একজন চাষি, যে মানুষটা চাষ করেন, অনেক মানুষ আপনাদের এলাকায় আছেন যারা চাষ করেন, যে মানুষটা চাষে ফসল এলাকার মধ্যে সবচাইতে বেশি বাড়িতে নিয়ে আসতে পারেন, যে লোকটা রাই শস্য বুনলে পরে অনেক ফলন হয়, ধান করলে পরে অনেক ফলন হয়, চাষে মেহনত করেন, শ্রম দেন, আর লোকটা যখন ওই ফসলটা কেটে যখন বাড়ি নিয়ে আসেন, ওই ফসল থেকে লোকটা আস্তে আস্তে অনেক বাড়ি করলো, জমি জায়গা কিনলো, লোকে বলবে এই লোকটা চাষ করেও সফল, বলবে কি বলবে না? বলবে। এগুলো হলো সফলতা। আমরা খুঁজে ভাবে একটা ছেলেকে আমি এমবিবিএস বানালাম, আমার ছেলে আমি এমবিবিএস বানিয়েছি, আমার ছেলে এফআরসিএস ডাক্তার হলো, এলাকার মানুষ বলবে মাওলানা মুক্তার সফল হয়েছে, বলবে কি বলবে না? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? এই সফলতাগুলো কি সফল? আগে এগুলো কি সফল? আদৌ কি এগুলো সফল? আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন এগুলো সফল নয়। আল্লাহ যাদেরকে সফল বলেছেন তারাই হলো সফল। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ওই মুমিনেরাই সফল, যে মানুষগুলো পৃথিবীতে মুমিনের টাইটেল পেল। এখন মুমিন হতে গেলে পারে কয়টা টাইটেল আপনার মাঝে বিদ্যমান থাকতে হবে? আল্লাহ তাআলা মুমিনের মধ্যে 10টা কথা তিনি একটা একটা করে বলেছেন। ওই মানুষটাকে সফল হতে হলে পারে 1 নম্বরে লোকটাকে নামাজ পড়তে হবে। ওই লোকটা যদি ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা যে নির্দিষ্ট সময়ে 5 বার মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আপনার গ্রামে 5টা মসজিদ আছে, 5টা মসজিদ আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। রে গ্রামের মানুষ তোমরা সকলে চলে এসো। এই গ্রামের যতগুলো মানুষ আছো সকলে, আবাল বনিতা বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আছো সকলে এসো। তবে যুবকেরা তোমরা মসজিদে আসবে না। যায়? এদের তো আল্লাহ ছাড় দিয়েছে গো, এরা আল্লাহর সাথে সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের। মসজিদে যাবে কেন? জি, মসজিদে যাবে কেন? এরা আল্লাহর একদম খাস মেহমান। জি, এজন্য এদের মসজিদ ভালো লাগে না। মসজিদগুলো মনে হচ্ছে যেন আপনার এলাকাতে যতগুলো মসজিদ দেখলাম, অধিকাংশ মসজিদ মনে হচ্ছে জীর্ণ কুঠারি ঘর। এদের আবাদের কোনো মানুষ নেই। আপনার অট্টালিকা আছে, আপনার ঘর বাড়ি আছে, কিন্তু মসজিদগুলো দেখে মনে হচ্ছে এত অভাবী এদের, এত অভাব। কার অভাব? মসজিদের অভাব। কিসের অভাব? মসজিদের অভাব হলো মুসল্লির। মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এলাকার এখানে যতগুলো অক্ষর বা শব্দ আছে, আয়াত আছে, কার এগুলো? আল্লাহর। এই কোরআনটার নাম হলো কালামুল্লাহ। এটা যদি আমি পাঠ করি, বিসমিল্লাহ বলে যদি সূরা ফাতিহা যদি পাঠ করি, সূরা বাকারা যদি পাঠ করি, আলী ইমরান যদি পাঠ করি, নিসা পাঠ করি, এক এক করতে করতে গোটা কোরআন যদি আমি পাঠ করে শেষ করে দিই, পড়তে পড়তে শেষ করে দিই, আমি একবারের জন্য বলবো না এটা আমার কথা আমি পাঠ করছি। কারণ আল্লাহ নিজেই বলেছেন এই কিতাবের মধ্যে যত অক্ষর আছে, এই গ্রন্থটার মধ্যে যত অক্ষর আছে, এই
আপনাকে ডাক দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে আসার জন্য। মুসলমান আল্লাহ তার গোলামকে দিয়ে 5 বার মসজিদে ডাক দিচ্ছে, রে আল্লাহর গোলাম তোমরা মসজিদে এসো, তোমরা মসজিদের দিকে এসো। মসজিদে আসতে পারে তোমরা ফালাহ পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। আজকের মতো এরকম ধর্মীয় সভা আপনাদের গ্রামে যতগুলো হয়েছে, আজকের সভাটা একটা ব্যতিক্রম সভা। এখানে একটা মানুষ একটা বক্তা এসে বলবে না ভাই আপনি 500টা টাকা দেন, একটা টাকা দেন, একটা টাকা এখানে কালেকশন হবে না। অতএব এখানে যতক্ষণ ওয়াজ হবে, এখানে আপনার কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে, এর বাইরে কোনো কথা এখানে চলবে না। এই সবাই যারা আসবে এরাই সফল। জি, এই সবাই যারা আসবে তারাই সফল। যারা আসতে পারলো না এরা কিন্তু সফলতা খুঁজে পাবে না। সকালবেলায় যখন আপনার সঙ্গে আপনার বন্ধুর দেখা হবে, চাচাতো ভাইয়ের দেখা হবে, কোন মাওলানা কেমন বক্তব্য রাখলো বল, আপনি বলবেন মাওলানা নদিয়া থেকে এসেছিলেন, একজন ফাটাফাটি বক্তব্য রাখলো, তুই চাস না এই জন্য তুই পাস নাই। অতএব তুই গেলে পারে পেয়ে যাতিস, তুই যাস নি এই জন্য তুই পাস নি। তোকে আমি কথাগুলো বলতে পারবো না, তবে বক্তব্য খুব ভালো রেখেছে। সফল কারা আর সফলতার বিপরীতে বিফল কারা, দুটি মানদণ্ডে তিনি বক্তব্য রেখেছেন। এখন আমি আলোচনা করছি সফল কারা। আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মুয়াজ্জিন আজান দেবে, ওই আজানের হাঁক শুনে যারা মসজিদে চলে আসবে, এরা ফালাহ পেয়ে যাবে। হাইয়া আলাল ফালাহ, এরা পরিত্রাণ পাবে, এরা সফলতা অর্জন করবে। জি, কথা বুঝতে পারছেন না? পারছেন না? পারছেন? এবার চলেন দ্বিতীয় নাম্বার কে সফল, কে দ্বিতীয় নাম্বারে? দ্বিতীয় নাম্বারের সফল হলো তারা, টাইম শেষ আছে। দ্বিতীয় নাম্বার সফল কে? দ্বিতীয় নাম্বারের সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির জন্য বলা হয়েছে যে নামাজ কায়েম করার পর, সালাত কায়েম করার পর বিশ্বনবী বলছেন বুনিয়াল ইসলামু খামস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। তার মধ্যে 1 নম্বর হলো আপনার নামাজ কালেমা, আর 2 নম্বর হলো সালাত। এই 2 নম্বর সালাত আপনি কায়েম করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন এই দুনিয়াতে, আপনি নামাজি যদি হন তাহলে সফল। বিশ্বনবী বলছেন যেই লোকটার পৃথিবীতে, যেই লোকটার আমলে নামাজ থাকবে না, ওই লোকটা পৃথিবীতে কোনো ইবাদত তার কবুল হবে না। আল্লাহর কাছে গ্রান্টেড তখনই হবে আপনি অফিসে গেছেন, আপনি চাচা অফিসে গেলেন, বা আমি গেলাম আপনাদের এই রায়গঞ্জ অফিসে গেলাম, আমি এখানে গেলাম বিডিওর কাছে, বিডিও মশাইয়ের কাছে আমি একটা দরখাস্ত নিয়ে গেছি। দরখাস্তটা কি? আমার ছেলের একটা স্কলারশিপের জন্য আমি গেছি। এই স্কলারশিপের জন্য যখন গেছি, আপনি যখন গেছেন তখন বিডিও মশাই আপনার কাছ থেকে তিনি কাগজগুলো নিলেন। সব দেখার পর বললেন এখনো পর্যন্ত কাগজ রেডি হয়নি, কাগজগুলো রেডি করেন, তাহলে আপনাকে আমি এখানে সিলমোহর মেরে দেব। যখন সিলমোহর মেরে দিলেন তখন আপনি পেয়ে গেলেন, অর্থাৎ সফল হলেন। আপনার সিলমোহর যতক্ষণ পর্যন্ত পেলেন না, ততক্ষণ পর্যন্ত কাগজ যদি আপনি গাদা গাদা নিয়ে যান তবুও কাজ হবে না, ওগুলো আপনার কোনো জায়গায় গ্রান্টেড হবে না। আমার আল্লাহ বলছেন যে মানুষগুলোর জীবনে নামাজ নেই, ওই নামাজের মতো, সালাতের মতো ইবাদত যে মানুষগুলোর নেই, নামাজ না পড়ে যে মানুষগুলো মারা গেল, এদের ওই স্ট্যান্ড নামাজের মতো একটা ইবাদত, ওই ইবাদতটা হলো আপনার সমস্ত ইবাদতের আপনার স্ট্যাম্প। অর্থাৎ যেই লোকটা নামাজের স্ট্যাম্প মেনে নিতে পারলো নিজের জীবনে, যেই লোকটা বাস্তব জীবনে নামাজের স্ট্যাম্পটা মেনে নিল, ওই লোকটার প্রত্যেকটা ইবাদত গ্রান্টেড হয়ে গেল, আল্লাহর কাছে ওই লোকটা সফল হয়ে গেল। আল্লাহ তাআলা সফলতা ঘোষণা করে দিলেন। আপনার টাকা আছে, আমার টাকা নেই, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার শারীরিকভাবে ক্ষমতা আছে, টাকা আছে আপনার, আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘরে গিয়ে আপনাকে হাজিরা দিতে হবে।
এখানে 5টা কথা আছে, আমি আপনার সামনে এতগুলো কথা বলতে পারছি না। নামাজ পড়তে হবে, আপনাকে যাকাত দিতে হবে, যাকাতের আওতায় থাকলে যাকাত দিতে হবে, আপনি দান খায়রাত করবেন, আপনি যত প্রকারের ভালো কাজ আছে সবগুলো করবেন। হজের সামর্থ্য থাকলে পারে আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসবেন। বন্ধুরা আমার, আল্লাহর ঘরে গিয়ে আপনি যদি আল্লাহর সামনে গিয়ে হাজিরা দেন, আল্লাহ অত্যন্ত খুশি হন আর বলেন, বান্দা কি নিয়ে এসেছো আমার কাছে হাজিরা দিতে? এসো 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 এসো, আমি তোমার হাজিরাটাকে কবুল করে নেব, গ্রহণ করে নেব। ওই লোকটা সফল হয়ে যাবে। আর আল্লাহর দরবারে আপনার টাকা আছে, মাল আছে, আপনার শারীরিক ক্ষমতা আছে, এরপরে আল্লাহর ঘরে গেলেন না, আপনার সফলতা হলো না, হলো না, বিফল হয়ে গেলেন, সফল আপনি হতে পারলেন না। ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইত্তাকিল্লাহ, যেই লোকটা আল্লাহকে ভয় করবে দুনিয়াতে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, যার নাম ছিল ইবনে আব্বা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস, ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি একটা এই মানিস্তাতার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে যতটা সামর্থ্য দিয়েছে, যতটা ক্ষমতা দিয়েছে পৃথিবীতে, ততটা ক্ষমতা অনুযায়ী তাকে ইবাদত করতে হবে, ভালো কাজ করতে হবে। সব জায়গাতে লোকটা ভালো কাজ করবে। লোকটা যদি ভালো কাজগুলো আল্লাহকে ভয় করে করতে পারে, আল্লাহ সান্নিধ্যে লোকটা সফল হয়ে যাবে, ওই লোকটা আপনার বিফল হবে না। জি, এগুলো সব সফলতার কথা বলছি। সফলতার অনেক কথা আছে, কিন্তু আপনাদের কাছে সফলতার কথা আর বেশি বলবো না। এবার আপনাদের সামনে আমি বলবো, সফল ওই লোকটা, যে লোকটার জীবনে ভালো ভালো কাজগুলো করে যাবে, নামাজ পড়বে, আপনার যাকাত দেবে, লোকটা হজ করবে, হজের সামর্থ্য হলে পারে যাকাত দেওয়ার সামর্থ্য হলে যাকাত দেবে, আর মসজিদে এসে 5 বার এসে ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, সম্মানিত ব্যক্তিদের সম্মান দেবে, মসজিদ মাদ্রাসার হেফাজত করবে, এই লোকটাই হলো পৃথিবীতে সফল, এই লোকটাই হলো পৃথিবীতে সফল। বিশ্বনবী আমার একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হলো, নবীজি বলছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। 2 রকম ভাবে বর্ণনা এসেছে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। নবীজি অন্য জায়গায় বলেছেন, মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। যে লোকটার জীবনটা বার্ধক্য নয়, যৌবন বয়স থেকে একজন যুবক আল্লাহকে ভয় করে পৃথিবীতে সব কাজ করবে, নামাজ পড়বে, ভালো কাজের আঞ্জাম দেবে, ওই লোকটা মসজিদের খাদেম হবে, ওই লোকটা মাদ্রাসার খাদেম হবে, ওই লোকটা আলেমদের খেদমত করবে, ওই লোকটার জন্য আল্লাহর নবী বলছেন, এই কাজগুলো ভালো ভালো কাজগুলোর আঞ্জাম দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলামি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে, যেই দিন তার সামনে কোনো আলো থাকবে না, কিয়ামতের একটা স্থান রয়েছে, কিয়ামতের ময়দানে একটা স্থান রয়েছে, ওই স্থানটার নাম হলো পুলসিরাত। পুলসিরাতটা জাহান্নামের উপর দিয়ে স্থাপিত করা হয়েছে। এত সরু ওই পুলসিরাত যখন পার হয়ে যাবে, বন্ধুরা আমার, যদি এখানে আগুন জ্বালিয়ে দেন, আগুনটা জ্বলবে, তার উপরে কিন্তু ধোঁয়া উঠবে, এত কঠিন ধোঁয়া হবে। যত কঠিন আগুন হবে, যত আগুনের তীব্রতা বাড়বে, উপরে তত ধোঁয়ার তীব্রতা বাড়বে। নিচে আপনার আগুন দাও 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 করে জ্বলবে, আর উপরে আপনার ধোঁয়াতে অন্ধকার হয়ে যাবে। ওই লোকটা কোনো আলো খুঁজে পাবে না। যেই লোকটা আপনার ইসলামের মধ্যে থাকবে, যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত তার দাড়ি চুল আপনার কালো ছিল, সাদা হয়ে গেল, নবীজি বলছেন, ওই লোকটা মান শাবা শাইবাতান ফিল ইসলামি কানাত
লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, ইসলামের জন্য জীবনটা অতিবাহিত করে দিল, ভালো ভালো কাজে সহযোগিতা করলো। আল্লাহর নবী বলছেন তাকে কিয়ামতের দিনে নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে, ওই আলো নিয়ে সে ওই জান্নাতে পৌঁছে যাবে। লোকটা জান্নাতে চলে যাবে, সফল হয়ে যাবে। আপনাদের জিজ্ঞেস করছি, কথা কি খারাপ লাগছে? জি, চলে যাচ্ছেন, বলে দেন। যুবকদের নিচে বসে আছেন, ওই জন্য কানেক্ট হয়ে গেছে। জি ভাই বসেন। আমি আপনাদের সামনে আর সফলতার কথা বলবো না, অনেকগুলো আয়াত এবং হাদিস ছিল। এখন যেহেতু পরবর্তী আর একজন বক্তা আছেন, এবার আমি বিফলতার কথা বলছি। চলুন, সফলতা, তাহলে সফলতা সেই পাবে সফল ব্যক্তি ওই যে ব্যক্তি সদা সর্বদা ভালোর সঙ্গে যুক্ত থাকবে, এক কথায়। আর বিফল কে, এবার আল্লাহ তাআলা একটা একটা করে বর্ণনা করছেন, রাসূল একটা একটা করে বর্ণনা করছেন। চলেন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সফলতার কথা বলতে গিয়ে আল্লাহর নবী একটা আয়াত বর্ণনা করেছেন, আয়াত বলেছেন সাহাবীদের সামনে। ওই আয়াতটার কথা আপনাদের সামনে একটু বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ। এই সূরাটার 13 নম্বর আয়াতটা সাহাবীদের মাঝে তিনি বর্ণনা করছেন। যারা সফল হবে তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলছেন ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন তুমি দেখতে পাবে। ইয়াউমা তারাল মুমিনুনা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী হে তুমি মানুষগুলোকে দেখতে পাবে, যে মানুষগুলো আজকের দিনে সফল, যে মানুষগুলো আজকের দিনে সফল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মানুষকে কিয়ামতের দিনে যখন কঠিন অন্ধকারে নিমজ্জিত করবেন, অন্ধকারে যখন তাদেরকে গ্রাস করে নেবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে আলো দেবেন, তাদের পাশে আলো দেবেন, আলোগুলো ছুটাছুটি করবে, আর ওই আলোতে লোকটা আলোকিত হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তুমি বৃষ্টিকে থামিয়ে দাও, বলি আমিন। আল্লাহ তুমি বৃষ্টি এদিক ওদিক দিয়ে দাও, এখানে বৃষ্টি দিও না। আপনারা বসেন, এখনো সেই বৃষ্টি শুরু হয়নি। বসেন ভাই, একটু বসেন, মেহেরবানি করে বসেন। এবার আমি বিফলতার হাদিস আপনাদের সামনে বলবো, যে হাদিসটা না শুনলে আপনাদেরও মন খারাপ করবে, আমারও মন খারাপ করবে। এত আপনার ভয়ঙ্কর হাদিস, যে হাদিসটা শুনলে পারে চোখের পানি আপনার দরদর করে বাহির হবে। বিফল কে সেটাই বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, বিফল কে? বিফল হলো এই ব্যক্তি, যে ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আরাদা ইয়ারুদু মানে আপনাদের দিকে আমি মুখ করে বক্তব্য রাখছি, আমি হঠাৎ করে মুখটাকে পিছন করে নিলাম, অর্থাৎ আপনাদেরকে পিছন করে দিলাম, এটাকে বলা হয় এরাজ করা, মুখ ফিরিয়ে নেওয়া। আমি আপনাদের দিকে সামনাসামনি মুখ করেছিলাম, এখন আমার মুখটাকে ফিরিয়ে নিলাম, এটাকে আরবিতে এরাজ করা বলা হয়, এটাকে এরাজ বলা হয়। জি, তা আল্লাহ বলছেন যারা এরাজ করলো কি থেকে? আল্লাহর কোরআন থেকে যারা মুখকে ফিরিয়ে নিল, আল্লাহর কোরআন থেকে যারা মুখকে ফিরিয়ে নিল। ওমান আরাদা আন যিকরি,
জিকিরের অর্থ এখানে অনেক নিয়ে আসা হয়েছে, অনেক প্রকারের অর্থ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে এক নম্বরে যেটা আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি যিনি এই তাফসীর করতে গিয়ে, আয়াতের তাফসীর করতে গিয়ে এক নম্বরে যে কথাটা বলেছেন সেটা হলো, এক নম্বরে হলো জিকির মানে হলো আল্লাহর কোরআন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআনের কথা তারাই শুনবে যাদের দিলে ভয় রয়েছে, তারা পরিবর্তন হবে। তাদের ভয় থাকার কারণে কোরআনের মতো এত মূল্যবান সম্পদ শোনার পর, এত দামি কথাগুলো শোনার পর তাদের পরিবর্তন হবে। আর যদি পরিবর্তন না হয় তাহলে জানতে হবে লোকগুলোর মাঝে কোনো বিফলতা, আপনার সফলতা ছিল না, তাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি কোনো কাজ করেনি। বৃষ্টি তো নেই। রাসূলের যুগে যদি আপনারা থাকতেন, ইসলাম আজকে আমাদের গ্রামে আসতো না, এই গ্রামে আসতো না। রাসূলের সাহাবী যদি আপনারা হতেন। খন্দক, মঞ্জুর ভাই দেখে এলেন, আমরা দেখে এলাম। খন্দক 8 ফুট গভীর, 8 ফুট চওড়া, 10 ফুট লম্বা। সাহাবীরা পাথর খনন করেছেন, খাবার নেই, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। 2 ফোঁটা বৃষ্টি পড়েছে আর পালিয়ে যাচ্ছেন। কত ঈমানের জোর! আল্লাহু আকবার। আবার বলছেন নবীর যারা অপমান করেছে আমরা সহ্য করব না। বিশ্ব নবীর অপমানে যারা, বিশ্ব নবীর অপমানে যারা অপমান করেছে, আর লোকগুলো যারা স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ, কিন্তু একজনের মতো দাঁড়িয়ে নেই, একজনের মতো দাঁড়িয়ে নেই। তার মধ্যে আবার মাঝে মধ্যে ফিক ফিক করে ফেলছে, মানে সব মাল চিবাচ্ছে ছাগলের মতো, ছাগলের পাতা খাওয়ার মতো সব মাল ভরা আছে। এরা আশিক রাসূল, নাউজুবিল্লাহ। তা আপনাদের অবস্থা মনে হচ্ছে যেন তাই। ভাইজান বসেন, যারা এদিক ওদিক চলে গেছেন ঘুরে আসেন, বসেন। আমার পরে আর একজন বক্তা আছেন। আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি যে বিফলতা কোথায় আছে। সফল তো ওই দুনিয়ার সফল হলো ওই যে ব্যক্তি নিজের সন্তানকে ডাক্তার বানালো, মাস্টার বানালো, লোকে বললো সফল। যদি না হতে পারে, আমি পড়াতে গেছি, আমার ছেলে ডাক্তার হতে পারলো না, তখন আমি হয়ে গেলাম বিফল। এই যে লোকগুলো কোরআনের মতো এত দামি সম্পদের কাছ থেকে মুখকে ফিরিয়ে নিল, ওরা হলো বিফল। কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো 1 নাম্বার জিকির। সদা সর্বদা মুমিনের মুখে থাকবে, অন্তরে থাকবে আল্লাহর কোরআন। মুসলমানের মা বোনেরা, মুসলমানদের মেয়েরা আজকে কোরআনকে তাকে তুলে রেখেছে। রমজান মাসে পড়েছে, আবার রমজানে আসলে, রমজানে যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, আবার ওগুলো বাহির করে পড়বে। আগের দিনে দেখতাম মা বোনরা রাস্তা দিয়ে গেলে পারে গুনগুন একটা আওয়াজ হতো, হতো কি হতো না? হতো। এখন সে আওয়াজ নেই। এখন হয় শফিক দেখছে, না হয় অন্য কিছু দেখছে। যেটা কাজা করে রেখেছে, রাতে পড়তে পারিনি, রাতে দেখতে পাইনি, যেটা কাজা করে রেখেছে সিরিয়ালগুলো, ওই সিরিয়ালগুলো দিনের বেলায় রোজা করে ওই মহিলারা দেখছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। জি, শফিক গোটা সব জায়গাতে আছে। এ এত বড় গ্রাস করেছে মুসলমানের মানে ছেলে মেয়ে এবং বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলকে এ গ্রাস করে নিয়েছে। ভাইজান, এজন্য আপনাদের সামনে বলছিলাম বিফল হলো ওরাই যারা আল্লাহর কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে। আর কারা? এবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না ফিরিয়ে নেবে। মসজিদ বানানোর জন্য আপনাকে ডাক দেওয়া হচ্ছে, মসজিদে আপনি গেলেন না। মসজিদে সালাতের জন্য ডাক দেওয়া হলো, মসজিদে আপনি গেলেন না। মুয়াজ্জিনের আজানকে আপনি তাওয়াক্কা করলেন, রাস্তায় আপনি তখন বিড়ি মারছেন, ক্রাম খেলছেন, অন্য কাজে ব্যস্ত আছেন। আল্লাহ বলছেন এই মানুষগুলো সবাই বিফল, এরা কেউ সফল নয়, এরা সব বিফল। তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ? ভাইজান বাস্তবতায় আসুন, একটু বাস্তব কথা বলি আপনাদের সামনে। চাচা, আপনারা কয় ভাই? আপনার বাপের কয় সন্তান? ছেলে মেয়ে কটা ছিল? 4টা। বোন কটা? আর ভাই?
4টা। এই চাচারা 6 ভাই বোন। জি, আমার বাপের আমরা হলাম 6 ভাই বোন। আমরা 6 ভাই বোন, আমরা 6 সন্তান বাপের, মানে আমরা 5 ভাই আর 1 বোন, 6 জন। আমার খুব কষ্ট করে 3টা, আমার বড় ভাইয়ের খুব কষ্ট করে টেনে টুনে 2টা, আমার ছোট ভাইয়ের এ পর্যন্ত 1টা, বাকি ভাইগুলো এখন স্থগিত আছে। এই তো অবস্থা। তা আবার এমনি এমনি হয়নি, পেট কেটে বাইর করতে হয়েছে 3টাকেই। যার 2টা তাকেও পেট কেটে বাইর করতে হচ্ছে। আর আপনার মা আপনার যখন জন্ম দিয়েছে তখন কাজ করতে করতে এমনি এমনি হয়ে গেছেন আপনি। কথা ঠিক বলছে না ভুল বলছি? জি। তারপরে আমি এত ইনকাম করি, আমার বাপ চাষি মানুষ, একদম চাষি, লেখাপড়াও জানেন না। তা আমার বাপ আমাদের জন্য লেখাপড়া শিখিয়েছেন, আমাকে মওলানা বানিয়েছেন। আমি জেনারেল ডিগ্রি করেছি, MA করেছি, বিএড করেছি। তারপরে আমার পরের ভাইটাকে MBBS ডাক্তার বানিয়েছে, তারপরেরটাকে MA কমপ্লিট করেছে, বিএড করিয়েছে, সে একজন মাস্টার। তারপরেও জমি জায়গা 20 বিঘা কিনেছে। এরপরে আমার বাপ একটা ভালো বাড়ি দিয়েছে। আর আমরা এত ইনকাম করার পর, আমি ইনকাম করছি আবার মাত্র আমার 2টো সন্তান, কারো 3টা। এত ইনকাম করার পরেও আবার বউকে বলছি এই ইনকামে ছেলে মানুষ করা যাবে না, যা তো একবার গ্রুপ নিয়ে আয়। এই বলছি কি বলছি না? কথা বলেন না কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক। যদি জীবনের ভালো জায়গায় বিবাহ দিলেন, জমি কিনলেন, তারপরে বাড়ি দিলেন, আবার আমাদের লেখাপড়া শিখালেন, আর আমরা একটা নেওয়ার পর ভাবছি ছেলেটা হয়তো আর মানুষ করতে পারবো না, আর নেওয়া যাবে। জানি না, আমাদের দিকে সোমবারে দেয়, কোথায় যাবে? তা গ্রুপের টাকা দিতে হবে, টাকা নেই, টাকা খুঁজতে যাচ্ছি, কোথায় টাকা পাওয়া যায়। বাস্তব তো এগুলো। তা কেন? কারণ আমরা আল্লাহ তাআলার ওই সন্তুষ্টিতে আমরা নেই, আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করতে পারিনি, বিদায় আমরা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে রয়েছি। ফতোয়া দিচ্ছি না, তবে এলাকাতে মানুষ মারা গেলে পারে মসজিদের মাইকে এলান হয়, অথবা এলাকাতে কেউ মারা গেছে বলে, আপনাদের দিকে বলে, বলে আমাদের দিকেও বলে। তো সাহাবী মারা গেলেন, সাদ ইবনে মুআজ মারা গেলেন, এলান হয়ে গেল, এলান হয়ে গেল। আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যে সিংহাসনে বসে আছেন, আল্লাহ তাআলার আরশটা থরথর করে কেঁপে গেল। আল্লাহর সামনে ফেরেশতারা বসে আছেন, 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার ওই সিংহাসনটাকে ধরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই 8 জন ফেরেশতার ডিউটি হলো, তাদের ডিউটি ওই সময় আল্লাহ সিংহাসনকে ধরে রাখা। ওই 8 জন ফেরেশতা সহ আরো যত ফেরেশতা আল্লাহর সামনে ছিলেন, ফেরেশতারা বলছেন, মাবুদ আপনার সিংহাসনটি কি পূর্বে কোনদিন কাঁপে? দূরতি ক্ষমতায় বলছেন, রে আমার ফেরেশতারা শোনো, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন। ফেরেশতারা দেখতে পেলেন যে একজন মানুষ পৃথিবীতে মারা গেছে, ওটা সাধারণ কোনো মানুষ নয়, ওটা আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো সাদ ইবনে মুআজ। আসমানের দরজা খুলে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এলেন, তার জানাজা। আমাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, সম্মানিত মানুষ হলে, আমরা তখন বলি, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। যাদের ভয়ে থাকতে তুমি ছিল বাহাদুরি, যাদের ভয়ে থাকতে তুমি ছিল বাহাদুরি, এমনি হাওয়ায় ওড়া, এমনি ভবের হাওয়ায় গেলে তুমি উড়ে, গেলে তুমি উড়ে। তোমার এখানে আর নাম নিশানা নেই, তুমি মারা গেলে। আব্দুল্লাহ মারা গেছে, এলাকায় খবর হয়ে গেল, মসজিদে এলান হয়ে গেল, সবাই জেনে গেল আব্দুল্লাহ মারা গেছে। তার আত্মীয় স্বজন আসবে, তার জানাজা
যখন শুরু হবে তখন প্রথমে দেখা যাবে তার আত্মীয়রা দাঁড়িয়েছে, তার প্রতিবেশী দাঁড়িয়েছে, মানুষ তার জানাজায় শরীক হবে, আত্মীয় তার জানাজায় থাকবে, প্রতিবেশী জানাজায় থাকবে, গ্রামবাসী থাকবে, এলাকাবাসী থাকবে। আপনার এই 4 শ্রেণীর মানুষ আপনার এলাকায় থাকবে, এর বাইরে আপনার কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। 4 প্রকারের মানুষ থাকবে কি থাকবে না? জি থাকবে। তো সাহাবী মারা গেছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে আল্লাহর নবীর মতো মানুষটা জানাজা দিচ্ছেন, জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন। আত্মীয় স্বজন যা ছিলেন এসে গেছেন, প্রতিবেশী এসে গেছেন, জানাজায় দাঁড়িয়ে গেছেন, গ্রামবাসী এলাকাবাসী সবাই এসেছেন। আর সাহাবীদের মতো মানুষগুলো, হযরতে বড় বড় সাহাবী যারা ছিলেন, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকরের মতো মানুষগুলো সবাই সামনের সারিতে দাঁড়িয়ে আছেন। জি দাঁড়িয়ে আছেন। এমন সময় শুধু এরাই নয়, 5 নম্বরে আল্লাহ তাআলার আরশ থেকে, আল্লাহ তাআলার আসমান থেকে 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য এলেন। আল্লাহ পাঠালেন, যাও ওই গ্রামে আমার একজন গোলাম মারা গেছে, নবীজি জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন, তার মাগফিরাত কামনার জন্য আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদে। এভাবে তার জীবনের গুনাহ মাফের জন্য তোমরা সকলে মিলে সুপারিশ করো, যাও তার গুনাহ যেন মাফ হয়ে যায়। জানাজা পড়ার জন্য এলেন। জানাজা পড়ার জন্য যখন এলেন, তখন জানাজা পড়ার জন্য এসেছেন আল্লাহ তাআলার ফেরেশতারা 70,000। তাহলে মানুষটা কত দামি, মানুষটা কত দামি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? মানুষটা কত দামি। এই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এতগুলো কাজ হলো, আল্লাহর আরশ কাঁপলো। 2 নম্বরে আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন। 3 নম্বরে আসমান থেকে অসংখ্য ফেরেশতা এলেন, 70,000 ফেরেশতা এলেন। 70,000 ফেরেশতা আসার পর তার জানাজা পড়লেন। এবার তাকে দাফন করা হচ্ছে, কবরে রাখা হচ্ছে। কবরে রাখার সঙ্গে সঙ্গে, কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে এবার কবরে রাখা হচ্ছে, কবরে রাখা হবে। কবরে যখন রাখা হবে, কবরে রাখা হলো, আল্লাহর নবী সাহাবীরা মাটি দিলেন, নবী কবরে রেখে উঠে এলেন, সাহাবীরা উঠে এলেন। আর যে সাহাবী নেমেছিলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। মাটি কমপ্লিট হয়ে গেল, সাহাবা একরামগণ চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। এমন সময় কিছুটা দূর যাওয়ার পর তার অবস্থা কি হলো? লাকাদ যুম্মা জাম্মাতান, তার কবরটা 2 দিককার মাটি এসে তাকে চেপে ধরলো, সংকীর্ণ হয়ে গেল। আমি আপনাদের সাহাবী, তিনি চিৎকার করছেন আর আর্তনাদ করছেন, বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি পারো আমাকে এই আযাব থেকে রক্ষা করতে। তিনি আর্তনাদ করছেন, চিৎকার করছেন, তার চিৎকার শোনার মতো কেউ নেই। আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতাতে রাসূলকে তার কবরের চিত্রটা দেখানো হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর স্থির থাকতে পারলেন না। ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে ডুকরে কান্না করছেন, ডুকরে ডুকরে কান্না করছেন, বলছেন, আল্লাহ কবরে রাখার আগে পর্যন্ত এই সাহাবীর প্রতি আমি রাজি ছিলাম, এই সাহাবী আমাকে রাজি করেছে। আল্লাহ এর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল ছিল। আল্লাহ এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা সকলকে তাদের গুনাহ মাফ করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, বদরি সাহাবীদের বৈশিষ্ট্য হলো, বদরি সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গেছেন, তখন তাদের যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিগত যত গুনাহ ছিল সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ভাইয়া, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কেন? বদর যুদ্ধটা এমন একটা কঠিন যুদ্ধ ছিল। বদর যুদ্ধের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন আর বলছেন, রে আমার সাহাবীরা শোনো,
বদরের ময়দানে কি আমি নিজে চোখে দেখে এলাম কত কঠিন ওই ময়দানটা ছিল। একদিকে মুসলমানরা ফাঁকা ময়দান সমতল ময়দানে ছিলেন, আর কাফেররা আপনার পাহাড়ের উপরে ছিল। ওই পাহাড়ের উপর থেকে তীর মেরেছে, বল্লভ মেরেছে, তারা বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে সাহাবীদের উপরে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর 14 জন সাহাবী ওই বদরের যুদ্ধে তারা নিহত হয়েছিলেন, মারা গিয়েছিলেন। বদরের যুদ্ধটার অবস্থা কেমন ছিল? একদিকে বাপ, অপরদিকে আপনার সন্তান। একদিকে ইসলামের পক্ষে বাপ আছে, অপরদিকে সন্তান আছে। একদিকে ভাগনা আর একদিকে মামা, একদিকে আপনার চাচা আর একদিকে ভাগনা বা ভাতিজা। এরকম ভাবে আপনজনদের মধ্যে আপনার যুদ্ধটা আরম্ভ হলো। মক্কা থেকে বিতাড়িত হয়ে মুহাজিরগণ আর আনসার মিলে মুসলমানদের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করতে গেছেন। আর ওরা এসেছে হাজার, তাদের মধ্য থেকে আপন ভাই এসেছে, বাপ এসেছে কারোর। এমন মানুষদের মধ্য থেকে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ তুমুল চলছে। একজন সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, নবীজির সামনে। আর যখন যুদ্ধ থেমে গেছে, ওই সাহাবীটা কান্না করছে, ডুকরে ডুকরে কান্না করছে। আল্লাহর নবী তিনি জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, তুমি এমন কান্না করছো কেন? আল্লাহর নবীর কথা শুনে সাহাবীটার কান্নার রোল আরো বেড়ে গেছে। তখন বিশ্ব নবীর পাশে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, বলছেন, রাসূল গো, আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে এর ঘটনা, কান্নার কারণটা আমি বর্ণনা করতে পারবো। বিশ্ব নবী বলছেন, বলো কি কারণে কান্না করছে? নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী যখন তুমুল যুদ্ধ চলছিল, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এর বাপের সামনে এসে দাঁড়িয়ে গেছে। বাপ যখন দাঁড়িয়ে গেছে, এই মানুষটা, এই সাহাবীটা তার বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তলোয়ার ধরে রেখেছে, এবার বাপকে হত্যা করবে। বাপের চোখের দিকে চেয়ে আর তলোয়ার চালাতে পারছে না। এই সাহাবীটার অবস্থা এমন হয়ে গেছে, এ তো আমার জন্মদাতা পিতা, এ তো আমাকে তিলে 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 বড় করেছে, মানুষ করেছে, আমার পিছনে অনেক মেহনত করেছে, অনেক সময় দিয়েছে, আমি একে কি করে হত্যা করতে পারি? এমন চিন্তা ভাবনা চলছে। বাপ সন্তানকে মারতে পারছে না, আর বাপ সন্তান ও বাপকে মারতে পারছে না। এমন সময় পাশ থেকে একজন সাহাবী কোরআনের একটা সোনালী আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কোন মানুষ যদি, হে আল্লাহর গোলাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীজি বলেছেন আল্লাহর পবিত্র কোরআনের কথা, নবী হে, তাহলে তুমি তোমার ওই উম্মতকে জানিয়ে দাও, তোমার ওই মানুষগুলোকে জানিয়ে দাও যারা এখনো পর্যন্ত তলোয়ার লক্ষ্য করে দাঁড়িয়ে আছে, মারতে পারছে না, ওদেরকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর মাহবুব হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, ফাত্তাবিউনি, তাহলে রাসূল যেভাবে বলেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, শত্রু আসলে তার মোকাবেলায় যুদ্ধ করতে, এখন তোমার তলোয়ারকে চালিয়ে দাও, আর থামা চলবে না, তাহলে তুমি রাসূলের অনুসরণ করতে পারবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যে আদেশ করেছেন আদেশকে মেনে নাও, আর নিষেধ করেছেন ওটা নিষেধ বলে মেনে নাও। অতএব রাসূল তোমাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, আদেশ করে পাঠিয়েছেন, আদেশ দিয়ে পাঠিয়েছেন। এখন ইসলামের বিরুদ্ধে যারা আসবে, ও যদি তোমার বাপ হয়, তারপরে তোমাকে থামা চলবে না। বাপের গর্দানে তোমার শক্তি থাকলে গর্দানে তলোয়ার চালিয়ে যেতে হবে, এর বাইরে তোমার দাঁড়িয়ে থাকা চলবে না। এই আয়াতটা শোনার পর আর একজন সাহাবী পিছন থেকে আর একটা আয়ার একটা হাদিস তিনি শুনিয়ে দিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, জান্নাতে হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকি হতে পারবে না। রে মুসলমান, তোমাকে এখানে থামলে চলবে না। তখন তিনি বীর বিক্রমে যুদ্ধ করলেন, তার বাপকে হত্যা
জাহান্নামে পাঠিয়ে দিলাম, জাহান্নামের কীট বানিয়ে দিলাম, এজন্য আমি সহ্য করতে পারছি না। আমার বাপ যদি ইসলাম কবুল করেনি, ইসলামের পক্ষে ছিল না, এই জন্য সে সফলতা পায়নি, আজকে সে বিফল হয়েছে। এরপরে আমি কান্না করছি, সে তো আমার জন্মদাতা বাপ, তাকে আমি বুঝিয়ে ইসলামের পক্ষে আনতে পারলাম না। জি, এ হলো সফলতা নয়, এগুলো হলো বিফলতা। এই আমার বাপ বিফলতা অর্জন করলো, সফল হতে পারলো না, আমি সফল তার পুত্র হয়ে, এই জন্য আমি কান্না করছি গো নবী আপনার সামনে। আমি এই জন্য কান্না করছি, আমার বাপ জাহান্নামী হয়ে গেল, যে বাপ আমাকে জন্ম দিল। আমি আপনাদের সামনে বলছিলাম, এই আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। এই লোকটা পরবর্তীতে সফল হলেন, কিন্তু তার কবর সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের আরো পরিপ্রেক্ষিতে কিছু আয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমা কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা দুনিয়াতে এই কোরআনকে মেনে চলবে না, যারা আমার এই কোরআনকে দেখতে পাবে না, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন দেখতে পাবো না। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে অন্ধ অবস্থায় তোলাবো, আমাকে তারা দেখতে পাবে না। আমার কোরআন যেমন দুনিয়াতে তারা দেখতে পেল না, এরা সফল নয়, এরা সবাই বিফল। মা বোন, যারা কোরআন পড়তে জানেন, আজ থেকে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, প্রতিদিন নিয়মিত 1 পৃষ্ঠা করে কোরআন পড়বেন, নিয়ত করে নেন। বাবজি ভাই যারা আছেন, অন্তত পক্ষে 1 পৃষ্ঠা